হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো মায়ের ভালোবাসা নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। এক গভীর জঙ্গলে একটি গাছের মধ্যে একটি বক 4টে ডিম এবং তার স্বামীর সাথে বসবাস করত। তাদের মধ্যে একজন খাবার খোঁজার জন্য অন্য জায়গায় যেত, আর একজন তখন সেই ডিমগুলোকে বসে বসে পাহারা দিত। কিন্তু একদিন হলো কি, আমি ঠিক করেছি আমরা এই বাসা ছেড়ে নদীর দিকে একটা গাছে বাসা করে থাকবো। কিন্তু কেন? আমাদের এই বাসা তো খুব সুন্দর। এটা আমি এই কারণেই বলছি যে এখান থেকে আমাদের নদীর দিকেই খাবার খুঁজতে যেতে হয়, তখন আমাদের ডিমগুলো সুরক্ষিত থাকে না, আর এত পথ ফিরে আসতে না আসতে আবার খিদে পেয়ে যায়। তাই আমার মনে হয় আমাদের এই বাসা ছেড়ে নদীর দিকের বাসায় চলে যাওয়া উচিত। এরপরে বক দম্পতি এক একটি করে ডিম নিয়ে যেতে লাগলো এবং অসাবধানতাবশত একটি ডিম তাদের বাসাতেই পড়ে রইল। তখনই দুটি টুনি পাখি তাদের বাসা খোঁজার জন্য জঙ্গলের এদিক ওদিক ঘুরছিল। তখন তারা সেই বাসাটি দেখতে পায় এবং সেখানে এসে দেখে সেই বাসার মধ্যে একটি ডিম পড়ে রয়েছে। এখানে বাসাটা তো খুবই সুন্দর, কিন্তু আমরা এখানে থাকতে পারবো না, কারণ এখানে একটা ডিম রয়েছে, মানে এখানে কেউ থাকে। এই কথা বলে টুনি পাখি দুটি উড়ে যায়। কিছুক্ষণ বাদে তারা আবার সেই বাসার কাছে ফিরে আসে এবং সেই একই দৃশ্য তারা দেখতে পায়। সেই থেকেই তো আমরা দুজন এখানে আছি, কিন্তু এই ডিমটা নিতে তো এখানে কেউই এলো না। এই ডিমটা যদি কেউ নিতে না আসে, তাহলে আমি এই ডিমটার দেখাশোনা করব। আরে এই ছানাটা তো আমাদের না, তাহলে আমরা এর দেখাশোনা কেন করব? জানি এই ডিমটা আমাদের নয়, কিন্তু আমিও দেখাশোনা করব। ও এখন খুবই ছোট, ওর মায়ের ভালোবাসার প্রয়োজন। কিছুদিন পর টুনিও 2টো ডিম দিল, আর তারও কিছুদিন বাদে সব ডিম ফুটে ছানা বের হলো। কিন্তু টুনির ছানাগুলো একই রকম দেখতে হলো, বকের ছানাটা একেবারেই আলাদা। মা, আমাকে দেখতে এই রকম কেন? আমার অন্যান্য ভাইদের থেকে আমি আলাদা কেন? ওরা তো কি সুন্দর, ওরা কি সুন্দর নীল, আর আমি সাদা। ওদের কণ্ঠস্বরও আলাদা, এরকম কেন মা? এরপর টুনি বড়ই বিপদে পড়লো। সে বকছানাকে কি বলবে কিছুই বুঝতে পারে না। সত্যি কথাটা বললে যদি বকছানার মন ভেঙে যায়, তাই টুনি কি বলবে কিছুই বুঝতে পারছিল না। অনেকক্ষণ ভাবনা চিন্তা করে টুনি বলল, আরে বাচ্চা, তুমি আর ওরা একই রকম। সব ভাই বোনকে কি সবসময় একই রকম দেখতে হয় নাকি? কিন্তু মা, আমার গলার আওয়াজ কেন ওদের মতো নয়? তুমি চিন্তা করো না, তুমিও বড় হলে ওদের মতনই তোমার গলার আওয়াজ হবে। টুনি ছোট্ট বকছানাকে যা বোঝায়, বক তাই বুঝে নেয়। এইভাবে টুনির অন্যান্য ছানাদের সাথে বকছানাও বড় হতে লাগলো। একদিন গাছে বসে সব ছানারা যখন খেলা করছিল, তখন টুনির এক ছানা বককে বলে, তুমি যখন কথা বলো তোমার কণ্ঠস্বর বড্ডই কর্কশ, কানের পর্দা যেন ফেটে যায়। তুমি যদি আমাদেরই ভাই হবে, তাহলে তোমার কণ্ঠস্বরটা ওরকম কেন? বলো বলো। এ তো আমাদের ভাই না, এ তো অন্য কারোর থানা। আমি সব জানি এর সম্বন্ধে। এসব তোমরা কি বলছো? তোমাদের মা আর আমার মা একই। আমি সব জানি, আর ঠিকই বলছি, তুমি আমাদের ভাই নও। আমি একদিন মাকে বলতে শুনেছি যে মা বাবা এখানে আসার আগেই তুমি এই বাসাতে ছিলে, আর তোমার মা তোমাকে এখানেই ফেলে রেখে চলে গেছে। এই কথা শুনে বকছানা খুবই দুঃখ পেল এবং সে উড়ে গিয়ে এক নদীর ধারে গিয়ে বসে রইল। টুনি তার বাসায় এসে জানতে পারে বকছানা সব সত্যি কথাই জেনে ফেলেছে। তখন সে নদীর ধারে গিয়ে পৌঁছায়। ছানা, তুমি এখানে কি করছো? বাসায় ফিরে চলো।
না মা, আজ তোমাকে সত্যি কথাটা বলতেই হবে। তুমি কি আমার মা নও? আমি কি তোমার ছানা নয়? এই সত্যিটা জানা আমার খুব জরুরি। তুমি সত্যিটা বলো। তোমায় আমি সত্যিটা ঠিকই জানিয়ে দিতাম ছানা। আমি ভেবেছিলাম তুমি একটু বড় হলেই তোমাকে সত্যিটা জানিয়ে দেব, কিন্তু এখন যখন তুমি জানতে পেরেছো তাহলে তুমি বাকি সত্যিটা শুনেই নাও। হ্যাঁ ছানা, এই কথাটা খুবই সত্যি যে তুমি আমার ছানা নও, কিন্তু আমি আমার ছানাদের থেকে কখনোই তোমাকে আলাদা করিনি আর সবসময় ওদের মতোই তোমাকে ভালোবেসেছি। আমরা যখন এই বাসায় থাকতে আসি তখনই তুমি এখানেই ছিলে। আমি তোমাকে এখনই সব কথা বলতে চাইনি, আমি চেয়েছিলাম তুমি বড় হও আর বুঝদার হও, তখনই আমি তোমাকে সব কথা বলবো। টুনি আর বকছানার সমস্ত কথা গাছে বসে থাকা আরেকটি বক শুনছিল। তাদের কথা শুনে সে নিচে নেমে আসে। আচ্ছা, তুমি আমার ছানা। আমি তোমাকে অনেক খুঁজেছি। যখন আমরা তোমাকে পাইনি আমি ভেবেছি তোমাকে হয়তো কেউ খেয়ে নিয়েছে। আমাকে তুমি মাফ করে দাও, কারণ আমাকে ছাড়া এতদিন তোমায় থাকতে হয়েছে। এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে। এখন থেকে আমি তোমার দেখাশোনা করব। আর আপনাকে অনেক ধন্যবাদ যে এতদিন আপনি আমার বাচ্চাকে দেখে শুনে রেখেছেন। যাও, তুমি তো এখন সব সত্যই জানতে পেরেছো, তোমার মাকেও খুঁজে পেয়েছো। তুমি এখন গিয়ে ওনার সাথে থাকতেই পারো। হ্যাঁ চলো ছানা, তুমি আমার সাথেই থাকবে। না, আমি আপনার সাথে যেতে পারবো না। আমি মানছি আপনি আমার আসল মা, কিন্তু এই মাই আমাকে সারা জীবন বড় করেছে। যবে থেকে আমি চোখ খুলেছি তবে থেকেই আমি একেই মা বলে জেনেছি। আরে আমাকে খুব ভালোবেসেছেন আর আমি একেই আমার মা বলে মনে করেছি। আমি আপনার সাথে যেতে পারবো না, আমাকে আপনি ক্ষমা করে দিন। এই আমার মা, আমি সারা জীবন এর সাথেই থাকতে চাই। আপনার সাথে আমি যেতে পারবো না। ইনি আমাকে অনেক ভালোবেসেছেন, অনেক যত্ন করে মায়ের ভালোবাসা দিয়েছেন। বকছানা সব সত্যি জানার পরও আবার টুনি পাখির সাথে গিয়েই থাকতে শুরু করে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? অন্যের উপকার কখনোই ভুলতে নেই, আর মায়ের ভালোবাসার কোনো তুলনাই হয় না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।